শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 6:30 আর সোমবার। তো মাসি পিসি ভাই বোন কাকু কাকি জেঠু জেঠিমা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। বন্ধুরা দেখো, আমরা নতুন রাস্তা হাঁটতে চলে এলাম। কি সুন্দর হয়েছে রাস্তাটা, এখনো কমপ্লিট হয়নি। তো তোমাদের দাদা ভাই রাস্তা হাঁটতে চলে এসছে, তো আমিও তোমাদের দাদা ভাইয়ের সাথে চলে আসলাম রাস্তা হাঁটতে সকাল সকাল। তো আমার ছোট ছেলে টিউশনে চলে যাচ্ছে। আমরা এইভাবেই বাসি উঠোনে গোবর জল ছিটিয়ে উঠোন ঝাড় দেওয়া শুরু করি প্রতিদিন। তো বন্ধুরা, সমস্ত কাজ ছেড়ে চলে আসলাম ঘরে। ঘরে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, আমাদের বিছানাটা গুছিয়ে নিয়েছি, এদিকে ছোট ছেলের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এইখানে দেখো, ছোট ছেলের বিছানায় এখন তো আর এতটা ঠান্ডা নেই, তাই ব্ল্যাঙ্কেটগুলো রেখে দিব। এখানে দুটো রয়েছে, দুটো রেখে দেবো। আর একটা ধোয়ার আছে, ওটা ধুয়ে দেব। আর এই জামা কাপড়গুলো আজকে ভিতরে ঢুকিয়ে রাখবো, চলো পরে শেয়ার করব। এইখানে কিছু নোংরা জামা কাপড় রয়েছে আর একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, এগুলো কেচে দেব। তো বন্ধুরা, ঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে দেবো। এটা আমাদের বড় ছেলের রুম, ওর বিছানাটা এখনো গোছানো হয়নি, দেখো অগুছানো হয়ে আছে, এটা গুছিয়ে দিব। এখানে চেয়ারের মধ্যে রেখেছে বই খাতা, জামা প্যান্টও রেখেছে কিছুটা। তো বন্ধুরা, আমার ফাইনালি ঘর গুছানো শেষ, তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কীরকম হয়েছে আমার ঘর গোছানো। তো এখান থেকেই শুরু করছি, ড্রেসিং থেকেই। ওদিকে জানলাটা খুলে দেয়নি, বাইরে প্রচণ্ড হাওয়া, তাই ধুলোবালি ভিতরে আসে বলে খুলে দেয়নি। এদিকে এই দরজাটা তোমাদের দাদা ভাই নিজে হাতেই বানিয়েছেন, দেখে মনে হয় যে এই দরজাটা কাঠের। আসলে এই দরজাটা কাঠের না, এই দরজাটা লোহার। তো এইভাবে বানিয়েছে, এখনও এর উপরে আরও ডিজাইন করা বাকি ছিল, তো এইভাবেই ছেড়ে দিয়েছে, টাকা ছিল না তাই আর বেশি কিছু করতে পারেনি। তো এদিকে ডাইনিংটা বা ঘরের ভিতরেই রেখেছি। আমার দুই ছেলে বা তোমাদের দাদা ভাই ডাইনিংয়ে খেতে বেশি একটা ভালোবাসে না, কোনো আত্মীয় স্বজন আসলে পরেই ডাইনিংয়ে খাই আমরা, তাছাড়া নিচেই বসে খাইতে পছন্দ করি। আমার ছোট ছেলের বিছানা গুছিয়ে এইসব কাপড় জামা এখানেই এভাবে রেখে দিলাম, বাকিটা ধুয়ে তারপর ঢুকিয়ে রাখবো ট্রাঙে। এদিকে একটা জানলা খুলে দেওয়া হয়েছে, নাহলে ঘরটা অনেক অন্ধকার দেখা যায়। এইখানে কম্পিউটার রয়েছে, আর ওইখানে টিফিন বেটা দেখতে পাচ্ছ, আমার ছোট ছেলে কিছু জিনিসপত্র রয়েছে।
এইদিকে ট্রাং রয়েছে 3টা। এইখানে উপরে ছেলেরা বই বা ব্যাগ রেখে দেয় স্কুল থেকে এসে বা টিউশন থেকে এসে। এদিকে শোকেস রাখা রয়েছে। তো বড় ছেলের বিছানাটাও রুমটাও এইভাবে গুছিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, আমার ঘর গোছানো কীরকম লেগেছে সেটা কমেন্ট করে নিশ্চয়ই বলবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আমি যাব এই জামা কাপড়গুলো ধুয়ে দেব। বড় ছেলেও এসে পড়েছে, টিউশন থেকে এসে পড়েছে। আজকে বাইরে ভালোই রৌদ্র উঠেছে, দেখা যাচ্ছে না, বোঝা যায় না। তো ঘর গুছিয়ে কাপড় জামা ভিজে রেখে এদিকে চলে আসলাম খেতে। 2 ছেলে টিউশন থেকে এসে পড়েছে, 2 ছেলেকেই খেতে দিলাম। তোমাদের দাদা ভাই একটু বাজারের দিকে গেছে সবজি আনতে। এদিকে দেখো আমরা 2 ছেলে আমি খেয়ে নেব। তোমার দাদা ভাই মুড়ি খেয়ে নিয়েছে, সকালে ভাত খাবে না বলছিল, আমিও ভাত খাবো না। তো আমি খাবো আজকে চিড়ে দিয়ে, তরকারি দিয়ে চিড়ে খাবো। তো এটা ইচ্ছে হচ্ছিল এটা খাওয়ার, শুকনো খাবার খেয়ে নিব। বন্ধুরা, এদিকে এক দিদিভাই আসলো, ভাস্তি হয় এটা আমার। তো এদিকে ওদের ঘরের ভিতরে একটা বিড়াল ঢুকেছিল। তো দেখো বিড়ালটা যে আটকা পড়ে গেছে। ভাস্তিটা তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছিল। তো এদিকে কচু শাক নিয়ে আসলাম, বিল থেকে কচু শাক নিয়ে আসলাম, এটা আজকে রান্না হবে। এদিকে ভাস্তি এক দিদি ভাই আসছে, তো এদিকে সবাই মিলে গল্প করছে তোমাদের দাদাভাইয়ের সাথে। বন্ধুরা, এদিকে চান করে সোজা রান্না করে এসে ভাত বসিয়ে দিয়েছি। দেখো ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসটাও মনে হয় শেষ হয়ে যাবে এরকম লাগছিল। তো উনুনেই তরকারিটা রান্না করব, সবজিটা উনুনেই রান্না করব। এখানে কচু শাক রান্না করব, তেজপাতা, গোটা জিরা, আর এদিকে লঙ্কা কুচি, রসুন দিয়ে দিলাম। লঙ্কা কুচি আর রসুন দিয়ে দিলাম। এটা লাল লাল হওয়ার পর একটু পর এখানে শাকটা বসিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে এটাকে ঢেকে দিব। এখন আদা বাটা জিরে বাটা দিয়ে দিচ্ছি। এখন মাছটা ভেজে নিচ্ছি, তারপর বেগুনটা ভেজে নিব। এখানে তেজপাতা, রসুন দিয়ে সম্বাদ দিয়ে আর লঙ্কা কুচি সম্বাদ দিয়ে লাউয়ের তরকারিটা বসিয়ে দেব। এইখানে এখন লবণ দিয়ে এটাকে ঢেকে দিব।
এখন এইখানে সর্ষে বাটা দিয়ে দিলাম। এইখানে এখন মাছ দিয়ে দিলাম, তারপর ধনেপাতা দিয়ে দিব, নাড়া দিয়ে তারপর নামিয়ে নিব। কি ছিল তোর বাবার? আমার রান্না শেষ, এদিকে সবাইকে খাইতে দিলাম। তোমাদের দাদা ভাই ওদিকে খাচ্ছে। তো কিরকম হয়েছে সবজি বলে দাও। ভালো। কচু শাক কিরকম হয়েছে? তো জামা কাপড় শুকুতে দিচ্ছি, অনেকগুলো নিয়ে যাবো। তো জামা কাপড় নিয়ে আসলাম, গুছিয়ে রাখবো। ব্ল্যাঙ্কেটটা শুকায়নি, ভিজে আছে। বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। তো ভিডিওটা বড় না করে এখানে শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।